নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছেন। মুরিদরা বললেন, হযরত আপনাকে একজন হিন্দু সাধকের কাছে নিয়ে যাব। নিজামুদ্দিন আউলিয়া বলেন, আমি একজন সাচ্চা নবীর সাচ্চা উম্মত, আমি একজন মুসলমান হয়ে আমি কিভাবে একজন সাধকের দরবারে হাজির হই? অসুস্থ, তিনি যেতে রাজি নয়। এরকম একদিন, 2 দিন, 3 দিন, কয়েকবার অসুস্থ হওয়ার পরে মুরিদরা অসুস্থ অবস্থায় তাকে ধইরা সাধকের সামনে নিয়ে গেছেন। সাধকের সামনে যখন নিয়ে গেলেন, সাধক নজর করলেন। নজর করার সাথে সাথে অসুস্থ নিজামুদ্দিন আউলিয়া মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে তাকায়া দেখেন দুনিয়ার কোন ডাক্তার আর হেকিমের কাছে তাকে নেওয়া হয় নাই। সে একজন হিন্দু সাধকের দরবারে আসছেন। নিজামুদ্দিন আউলিয়ারও একটা পাওয়ার আছে না নাই? আউলিয়া এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার আখিরাতের একটা বাতিনি চক্ষু দিয়া তাকেও নজর করলেন। নজর কইরা হিন্দু সাধককে জিজ্ঞেস করে, ও হিন্দু সাধক ভাই, আপনি এই কামালিয়াত, এই পাওয়ার আপনি কিভাবে হাসিল করেছেন? সাধক বলে, আমার এই কথা দুনিয়ার কাউকে বলা যাবে না। আমার উস্তাদ বলেছেন কাউকে কথা বলবা না। তবে আপনি হলেন এই জমিনের একজন সাচ্চা বুজুর্গ মানুষ, আপনি একজন বুজুর্গ মানুষ, ওলি মানুষ, আপনার কাছে বলতে আমার কোনো অসুবিধা নাই। নিজামুদ্দিন আউলিয়া, আমার এই কামালিয়াত, আমার এই ক্ষমতা অর্জন করার কারণ হলো আমি আমার সারা জিন্দেগিতে নফসের উল্টা চলছি। মন যা চাইছে তা করি নাই, মনে যা চাইছে তা করি নাই, মন যা চায় না তা করি। জোরে বলেন। নিজামুদ্দিন আউলিয়া একটা সুযোগ পেয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া বলে, ভাই তোমার কি মুসলমান হইতে মন চায়? হিন্দু সাধক বলে, আমার তো মন চায় না। কয়, যদি মন না চায় তাহলে মুসলমান হও, কারণ তুমি যদি এর বিরোধিতা না করো তোমার সারা জিন্দেগির কামালত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলাকে ভয় নিয়ে দুনিয়াতে মনের উল্টা ভাবে চলবে, মৃত্যুকে স্মরণ করে দুনিয়াতে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন দুনিয়ার মানুষ কখনো কল্পনাও করে নাই, ভাবে নাই। দুনিয়ার মানুষ কোনোদিন চিন্তাও করে না। এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার মানুষ, দুনিয়াতে মানুষ ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু আখিরাতের জান্নাত এমন একটা বাড়ি, আখিরাতের বাড়িতে দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। আখিরাতের বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুখ আর শান্তি দিবেন, এই সুখ শান্তির কথাও মানুষ কোনোদিন কল্পনাও করে না। হে যুবক, ও বৃদ্ধ, নবীর উম্মতেরা, আজ আমরা যদি আল্লাহকে খুশি করে চলতে পারি, অন্তরে মৃত্যুর কথা স্মরণ করে চলতে পারি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর গোলাম বানিয়ে দিবে। আর ওই গোলামের জন্য দুনিয়ার সব কিছু গোলামের গোলাম বানিয়ে দিবেন। জান্নাত এমন এক সুখের ঘর,
ওই ঘর হলো শান্তির ঘর, যেই ঘরের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো দুর্দশা নাই, কোনো চিন্তা নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু দুনিয়াতে কত কিছুর প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন মিটায়া কেউ শেষ করতে পারে না। এক প্রয়োজন শেষ করতে না করতে আর একটা প্রয়োজন সামনে হাজির হয়ে যায়। কিন্তু পরকালে জান্নাতি যারা হবে তাদের কোনো প্রয়োজন থাকবে না, সব প্রয়োজন মিটায় দিবেন কি? জান্নাত এমন একটা সুখের ঘর, হাদিসে কুদসির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, হাদিসে কুদসি যেটা আল্লাহই বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বান্দার জন্য এমন জান্নাত রেখেছি, ওই জান্নাতের কথা কখনো মানুষ কল্পনাও করে নাই, কখনো মানুষ চিন্তাও করে নাই, কখনো মানুষ ভাবেও নাই এমন একটা বাড়িতে সে উঠবে। ওই জান্নাত কাদের জন্য বলে? মুত্তাকিনদের জন্য, খোদা ভীতির জন্য, আল্লাহর ভয় নিয়ে যারা চলবে, মৃত্যুর কথা স্মরণ করে যারা চলবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত নামক বাড়ি বরাদ্দ করেছেন। এলাকার মুসলমান, ওই জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য আমাদের কর্ম করা লাগবে, কাজ করা লাগবে। ওই জান্নাতের বাড়িতে যাবেন বুজুর্গানে দিন, আল্লাহর নেক বান্দারা, আমাদের মুরব্বীরা এমন ছিলেন, তারা দুনিয়ার রাজা বাদশাকে পরোয়া করতেন না। এই ভারতবর্ষে এমন এমন বুজুর্গ অতিবাহিত হয়েছে, আজ তাদেরকে নামও আমরা জানি না। একজন বুজুর্গের নাম ছিল সেলিম মাজাজি রহমাতুল্লাহ আলাইহি। সেলিম এই বুজুর্গ এমন ছিলেন, তেনার দরবারে তিনি বাদশাদেরকে জায়গা দিতেন না। বাদশারা আসতে চাইলে, রাষ্ট্রপ্রধানরা আসতে চাইলে আসতে দিতেন না। আজ আমরা অনেক মানুষ তো এমন আছি, দুনিয়াতে একজন রাষ্ট্রপ্রধান আহ্বান করলে পাগল পারা হয়ে যায়। দুনিয়ার ক্ষমতাধর কোনো ব্যক্তি আসলে আমরা বড় খুশি হয়ে যাই। এই সেলিম জানেজা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার খাদেমের হাতে একটা কম্বল দিয়া বলেন, ও খাদেম, দেখো আমার এই কম্বলের ভিতরে কোনো উকুন আছে নাকি? খাদেম উকুন তালাশ করতেছেন। এমন সময় দেশের রাষ্ট্রপ্রধান পীর সাহেবের দরবারে হাজির হয়েছেন। পীরের দরবারে হাজির হওয়ার পর খাদেম দরওয়াজা নক করলেন, পীর সাহেব দরজা খুললেন। সেলিম জানেজা রহমাতুল্লাহ আলাইহি দরজা খোলার পর তিনি বললেন, আমার কম্বলে কোনো উকুন পেয়েছো নাকি? উকুন মাথায় যে থাকে। খাদেম বললেন, না, আমরা উকুন পাই নাই, কিন্তু আপনার দরবারে একজন বাদশাহ আসছে, রাষ্ট্রপ্রধান আসছে। কথাটা শোনার সাথে সাথে সেলিম জানেজা রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের দরওয়াজাটা নক করে আবার ইবাদতে বসে গেলেন। সুবহানাল্লাহ কইেন। পারবে বর্তমান যুগের পীর সাহেবরা? বর্তমান যুগের পীর সাহেবরা পারবে বইলা আমার মন বলে না। তবে বর্তমান যুগও এমন কিছু পীর বুজুর্গ আছে যারা ক্ষমতা আর ক্ষমতার বাহাদুরদেরকে গণনায় ধরে না। আছে না নেই? ক্ষমতার দাপট যাদেরকে আছে তাদেরকে গণায় ধরে না। ওই যুগের এই আর একজন বুজুর্গ মির্জা জানেজা রহমাতুল্লাহ আলাইহি, তেনার কাছে বাদশাহ পত্র পাঠাইলেন তার দরবারে হাজির হবে, কিন্তু জানেজা রহমাতুল্লাহ আলাইহি বলেন, না, আসতে দেওয়া যাবে না। কারণ দুনিয়াদার বাদশাহ যদি আমার এই খানকায়, আমার এই ইলমের মজলিসে আসে,
বরকত নষ্ট হয়ে যাবে। কারণ বাদশাহ আসলে তো একা আসে না, বাদশার সাথে উজির নাজির পেয়ারা পেদারা অনেক লোকজন থাকে, লস্কর নিয়েই আসেন। অতএব আমার দরবারে আসতে দেওয়া যাবে না। মির্জা জানেজা রহমাতুল্লাহ আলাইহি তার কাছে আবার পত্র লিখলেন, না আমি বাদশাহ একা আসবো, আমার সাথে আর কেউ আসবে না। বুজুর্গ মির্জা জানেজা রহমাতুল্লাহ আলাইহির কাছে পত্র লিখিয়া তিনি একা একা পাঞ্জাবি টুপি পরিয়া তারপরে তার এলিমের দর আছে, এলিমের পরিবেশে ওয়াজের ময়দানে বসে গেছে। কোন সুবহানাল্লাহ। ভারতবর্ষে উত্তপ্ত গরমের রৌদ্রের তাপ যখন জমিনের ভিতরে পড়ল, ওই সময় বাদশার তৃষ্ণা লেগেছেন, পানির পিপাসা লেগেছে। এমন সময় বাদশাহ পানির জন্য মানুষকে বুঝাইবার চাইলেন, আর ওই মির্জা জানেজা রহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দিলেন, যাও ওই কোনায় একটা মাটির কলসি আছে, মাটির কলসির উপরে একটা মাটির বাটি আছে, যেটা দ্বারা ঢাকা আছে, ওইটা দ্বারা পানি পান করে, ওইটা ওখানেই রেখে আসো। বাদশাহ তিনি পানির কলসির কিনারায় যাইয়া পানি পান করিয়া নিজের হাতে আবার সেই মাটির বাটিটা কলসির উপরে ঢাকনা দিয়া রাখেন। কিন্তু তাকায় দেখেন ওই বুজুর্গ মির্জা জানেজা রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন বাটিটা যে রাখছেন ঠিকভাবে রাখতে পারে নাই, কাট কইরা বাটি রাখছেন, পরিপূর্ণভাবে যেভাবে ছিল সেভাবে রাখতে পারে নাই। সাথে সাথেই মির্জা জানেজা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশা নামদার, সামান্য একটা কলসির উপরে যে বাটি আছে, পানি পান করিয়া সেই কলসির উপরে বাটিটা ঠিকভাবে রাখতে পারলেন না। আপনি কেমন একজন বাদশাহ, এই রাষ্ট্র আপনি কিভাবে পরিচালনা করেন, আমার বোধগম্য হয় না। আল্লাহু আকবার। কি মনে করেন? এজন্য যারা দিলের ভিতরে মনকে শায়েস্তা করবে, নফসকে শায়েস্তা করবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা যদিও তাদেরকে বাদশা বানায় নাই, কিন্তু বাদশাই দান করেছে। ঠিক নি? বুজুর্গানে দিন যদিও বাদশা না, কিন্তু তাদেরকে একটা বাদশাই দান করেছেন। কি দুনিয়াদার বাদশা না, এরা হলো দুনিয়া আখিরাতের শান্তি পানেওয়ালা একজন বাদশা। তাদেরকে দুনিয়াদাররাও ভয় পায়। একজন দিনদার মানুষকে, নামাজি মানুষকে দুনিয়াদার গুনাহগার মানুষ বড় ভয় পায়। বিশ্বাস হয় না আপনাদের? গুনাহগার মানুষ ভয় পায়। দেখবেন আপনি পাক্কা নামাজি মানুষ, আপনি নবীর সুন্নাত তরিকায় চলেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, একজন সিগারেট খোর আপনার ইজ্জতে সিগারেটকে লুকায়া রাখবে, এটা আপনার ইজ্জত দান করেছেন কি? এজন্য মনের উল্টা চলা, মনে চায় গুনাহ করতে, কিন্তু গুনাহ করা যাবে না। আপনারা বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? নিজামুদ্দিন আউলিয়া বহুত বড় বুজুর্গ। বুজুর্গদের আলোচনা আমাদের জন্য জরুরি। বুজুর্গদের আলোচনা করা আমাদের দরকার, মুজাকারা করা দরকার। আমাদের বাপ দাদারা, পূর্বসূরীরা কিভাবে দুনিয়াতে জীবন যাপন করেছেন, এগুলো একটু মুজাকারা করা দরকার। সন্তান নিয়ে মুজাকারা করবেন, দাদাই কেমনে চলছেন, কি নীতি নৈতিকতার উপরে ছিল, পর বাবাই কিভাবে দুনিয়াতে চলছেন, এগুলো সন্তানদেরকে নিয়ে বসে বসে গল্প করবেন। সন্তানদেরকে নিয়ে তো কত গল্পই করেন দুনিয়ার, কিন্তু পূর্বসূরীদের নিয়ে গল্প করা হয় না। পূর্বে যারা চলে গেছেন তারা ছিল ছাচ্ছা মানুষ, ভালো মানুষ, ঠিক নেই? হ্যাঁ, তারা কিভাবে দুনিয়াতে চলে গেছেন। ওই পূর্বের মানুষগুলোর জবান ছিল বড় পাক, তারা একটা পানিতে ফু দিয়া দিলে ওই পানি পান করলে অসুস্থ রোগীও সুস্থ হয়ে যাইত। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে যায়,
অসুস্থ হয়ে গেলে মুরিদরা বড় পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে গেল। কিন্তু ওই সময় তদানীন্তন সময় একজন সাধক ছিল, সাধক। এই সাধক তিনি যদি নজর দিতেন সাথে সাথেই অসুস্থ রোগী ভালো হয়ে যাইত। না বাড়িতে যে কইেন সুবহানাল্লাহ। ডাক্তার দেখাই, ভিজিট দেই, অ্যান্টিবায়োটিক খাই, কত রকমের ঔষধ খাই, এরপরও রোগ ভালো কথা কয় না। কিন্তু এমন সাধক, যেই সাধক নজর করলেই অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। আর একটু জোরে বলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছেন। মুরিদরা বললেন, হযরত আপনাকে একজন হিন্দু সাধকের কাছে নিয়ে যাব। নিজামুদ্দিন আউলিয়া বলেন, আমি একজন সাচ্চা নবীর সাচ্চা উম্মত, আমি একজন মুসলমান। মুসলমান হয়ে আমি কিভাবে একজন সাধকের দরবারে হাজির হই? অসুস্থ, তিনি যেতে রাজি নয়। এরকম একদিন, দুই দিন, তিন দিন, কয়েকবার অসুস্থ হওয়ার পরে মুরিদরা অসুস্থ অবস্থায় তাকে ধইরা সাধকের সামনে নিয়ে গেছেন। সাধকের সামনে যখন নিয়ে গেলেন, সাধক নজর করলেন। নজর করার সাথে সাথে অসুস্থ নিজামুদ্দিন আউলিয়া মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে তাকায়া দেখেন দুনিয়ার কোনো ডাক্তার আর হাকিমের কাছে তাকে নেওয়া হয় নাই। সে একজন হিন্দু সাধকের দরবারে আসছেন। নিজামুদ্দিন আউলিয়ারও একটা পাওয়ার আছে না নাই? আউলিয়া এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার আখিরাতের একটা বাতিনি চক্ষু দিয়া তাকেও নজর করলেন। নজর কইরা হিন্দু সাধককে জিজ্ঞেস করে, ও হিন্দু সাধক ভাই, আপনি এই কামালিয়াত, এই পাওয়ার আপনি কিভাবে হাসিল করেছেন? সাধক বলে, আমার এই কথা দুনিয়ার কাউকে বলা যাবে না। আমার উস্তাদ বলেছেন কাউকে কথা বলবা না। তবে আপনি হলেন এই জমিনের একজন সাচ্চা বুজুর্গ মানুষ, আপনি একজন বুজুর্গ মানুষ, ওলি মানুষ, আপনার কাছে বলতে আমার কোনো অসুবিধা নাই। নিজামুদ্দিন আউলিয়া, আমার এই কামালিয়াত, আমার এই ক্ষমতা অর্জন করার পিছন হলো, কারণ হলো আমি আমার সারা জিন্দেগিতে নফসের উল্টা উল্টা চলছি। মন যা চাইছে তা করি নাই, মনে যা চাইছে তা করি নাই, মন যা চায় না তা করি। জোরে বলেন। নিজামুদ্দিন আউলিয়া একটা সুযোগ পেয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া বলে, ভাই তোমার কি মুসলমান হইতে মন চায়? হিন্দু সাধক বলে, আমার তো মন চায় না। কয়, যদি মন না চায় তাহলে মুসলমান হও, কারণ তুমি যদি এর বিরোধিতা না করো তোমার সারা জিন্দেগির কামালত শেষ হয়ে যাবে। মুহূর্তের ভিতরে একজন হিন্দু সাধক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কাদের কুদরত দারি বরকা মালাংতা হাসবি আংতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও এলাকার মুসলমান, ও পর্দারানের মা বোনেরা, নফসের উল্টা উল্টা চলা, নফসের বিরোধিতা করো। মন যা চায় তা করো না, মনে যা চায় না তা করো। মন চায় না নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো। মন চায় না শরিয়াত মোতাবেক চলতে, তুমি শরিয়াত মোতাবেক চলো। মন চায় না নবীর সুন্নাত অনুযায়ী চলতে,
বলতে তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলো, মনের উল্টা উল্টা চলো। এই জমিনে এমন 3 শ্রেণীর মানুষ আছে যেই অপরাধের কারণে তারা সারা জীবন জাহান্নামী হয়ে যাবে। খেয়াল করে শুনেন, এই জমিনে এমন 3 প্রকার মানুষ আছেন যারা 3টা অপরাধ করার কারণে সারা জীবন জাহান্নামী হয়ে যাবে। এক প্রকার অপরাধ হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, নেশা দ্রব্য সেবন করে। একবার যদি কেউ নেশা দ্রব্য সেবন করো 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি কেউ ফেন্সির বোতল টান মারিয়া ফেন্সি খাও 40 দিন মধ্যে তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। আবার যদি আবার পান করো, আবার নেশার সাথে জড়ায়া, নেশা দ্রব্যর সাথে জড়ায়া নেশা পান করো, তাহলে আবার 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত কবুল হবে না। এভাবে যদি নেশার সাথে আপনি ডুবা থাকেন, আপনার ইবাদত বন্দেগী নামাজ রোজা কোনো কবুল হবে না। আর এই অবস্থায় যদি তওবা না করিয়া মারা যান, কঠিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জমিনের ভিতরে সবচাইতে এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন 2টা জিনিস। এক হলো নেশা দ্রব্য, আর এক হলো জুয়া, ক্যাসিনো। এই অনলাইনের জুয়ার দ্বারা, ক্যাসিনোর মাধ্যমে অসংখ্য যুবকের প্রাণ কেড়ে নিয়েছে। নেশা দ্রব্যের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। নেশা দ্রব্যের মাধ্যমে শুধু একজনের জীবন নিয়েছে তা না, গোটা পরিবার, গোটা সমাজকে ধ্বংস করে দেয়। আরো আস্তে করে এখন ঠিক না ঠিক? নেশা দ্রব্যের মাধ্যমে শুধু একজনকে ধ্বংস করে তা না, ক্যাসিনোর মাধ্যমে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। ক্যাসিনো বুঝেন মানে জুয়া খেলা। এই জুয়া আবার এখন মানুষ অফলাইনে খেলে না, এখন জুয়া খেলে মানুষ অনলাইনে। জুয়া খেলে মানুষ অনলাইনে, ইন্টারনেটের মাধ্যমে জুয়া খেলে খেলে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে। ফিরাইবার মতন কেউ নাই, কেউ ফিরায় না। নেশা দ্রব্যর থেকে ফিরানের মতন কেউ নাই। পায়ে ধরা বলি, হাতে ধইরা বলি, যারা নেশার সাথে জড়িত আসরে ভাই, 2টা পাও মসজিদের ইমাম হয়, খতিব হয়, পাও ধইরা বইলা দেই, ওই নেশা দ্রব্যের থেকে ফিরো, জাহান্নাম অবতারিত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। যারা নেশা দ্রব্যের সাথে জড়িত থাকবে, মুদমিনুল খামার, রাসূলের হাদিস। এই কারণে যেই প্রকার যেই জিনিস খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, আল্লাহ তাআলা ওই জিনিসকে মানুষের জন্য হারাম করে দিয়েছে। মানুষের জন্য ক্ষতিকর বস্তু, দেহের ক্ষতিকর প্রতিটি বস্তুকে আল্লাহ হারাম করেছেন। মানুষের শরীরের উপকারী প্রতিটি বস্তুকে আল্লাহ হালাল করেছেন। এটা হতে পারে সমুদ্রের মাছ, হতে পারে বনের পশু পাখি। যেই পশু প্রাণী মান্দার জন্য, স্বাস্থ্যের জন্য উপকার, এটা হালাল। যেই পশু প্রাণী বান্দার স্বাস্থ্যের জন্য ক্ষতি এনে দিবে, সেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে অবধারিত। এক প্রকার মানুষ হলো যারা নেশার সাথে জড়িত। তওবা করো, তওবার দরজায় ফিরিয়ে আসো। ও ভাই, আমি কারো দুশমন না, কারো সাথে কোনো আদাওয়াতিও নাই। যারা এই গুনাহের লাইনে আছে তাদের পায়ে ধরে ধরে বলি, মহব্বত করি, কলিজা দিয়া ভালোবাসি, কারো সাথে কোনো দুশমনি নাই। এই লাইন থেকে ফিরিয়ে আসো, আল্লাহর কাছে তওবা করো। নীতি নৈতিকতা দায়িত্ব হিসাব থেকে বলতেছি, এই নেশা দ্রব্যের সহযোগিতাকারীও হব না। এখান থেকে ফিরিয়ে আসো, তওবা করো, তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহ তাআলা তওবাকারীকে মাফ করে দিবি। 2 নম্বর, নেশা এমন এক খারাপ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু
যে তোমরা নেশা অবস্থায় নামাজের কাছেও যেও না। এখন আপনি নেশা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, সুকারা, তোমরা মাদক দ্রব্য সেবন অবস্থায় নামাজের কাছেও যেও না। এখন আপনি মনে করেছেন যে আমি নেশা পান করেছি, না, আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থায় নামাজের কাছেও যেও না। তাইলে আপনি নামাজের থেকে দূরে থাকবেন না, আপনি আসেন নামাজও পড়েন আর এখান থেকে ফিরিয়ে আসার চেষ্টা করেন, তওবা করেন আর চেষ্টা করেন এই পথ থেকে আমি ফিরিয়ে আসি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে একবার নেশা পান করলে 40 দিনের ইবাদত বন্দেগী শেষ। এখন 40 দিন পর্যন্ত আপনি কোনো ইবাদত করবেন না, না, ইবাদত করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, ফিরিয়ে আসার জন্য চেষ্টা করবেন। সব এই মনের ব্যাপার, নফসের ব্যাপার পরিবর্তন করবেন, জান্নাতি হয়ে যাবেন। 2 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী। কারা? আপন রক্তের আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামী হবে, জান্নাতের ঘ্রাণও পাইবে না। লা তাদখুলুল জান্নাতা কাতি', হাদিসের ভিতরে রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী জান্নাতের ঘ্রাণও পাবে না। আপন ভাইয়ের সংবাদ নেই না, সন্তান মা বাবার খবর নেই না, বিশেষ করে ভাইরা বোনের সাথে কোনো সম্পর্কই রাখি না, আসি না নেই। বোনরা ভাইরা বোনকে অনেক বড় বিপদ মনে করি, যে না জানি সম্পর্ক রাখলেই বাবার সম্পদের ভাগ দেওয়া লাগবে। আরে যেই বাবাই তোমাকে জন্ম দিয়েছে, যেই বাবার মাধ্যমে তোমার জন্ম হয়েছে, ওই বাবার মাধ্যমে তোমার ঘরে সেই বোনও তো আল্লাহই জন্ম দিয়েছেন, ঠিক না বেঠিক? তুমি তো 2 অংশ পাবে আর তোমার বোন তো 1 অংশ পাবে। তুমি কেন এখানে কৃপণতা করবা? তোমারটা তুমি নাও, তোমার বোনেরটা তুমি দাও। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা, অসংখ্য মামলা। গতকালকে আমার বড় ভাই বলল যে অসংখ্য মামলা এমন যে বড় ভাই ভাই মামলা করে, মামলার স্তূপ করে রেখেছেন, শুধু তদন্ত করে। বিবি তো তদন্ত অফিসার, তদন্ত করে শেষ করতে পারে না। ভাইয়ের বিরুদ্ধে মামলা, অসংখ্য মামলা। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বিচ্ছিন্ন। এই যে রক্তের সম্পর্ককে ছিন্ন করবেন, আল্লাহর রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা কাতি', রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি রক্তের সম্পর্ক বাদ দিয়া বানাই না তালতু বোন মামতু বোন, কি ধর্মের ভাই ধর্মের বোন, ধর্মের ভাই ধর্মের বোন নামে শরীয়তে ইসলামে কিছু নাই। আমরা ধর্মের ভাই বোন নেই, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, কথা হন ঠিক না বেঠিক? প্রতিটি মুসলমান পুরুষ এটি জন্ম থেকেই মুসলমান হিসাবে আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সবাই তো এক। ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। ধর্মের ভাই বানায়া, ধর্মের বোন বানায়া তার জন্য জীবন দেয়া দেয়। আপন ভাই না খেয়া রয়েছে, একটু খবরও নিতে পারে না। জান্নাত পাবেন না যত বড় নামাজি হন, জাহান্নাম ছাড়া উপায় নাই। রক্তের সম্পর্ক দেখে দেখে খুঁজে নিবেন। রক্তের সম্পর্কের মানুষগুলোর কাছে মাঝে মাঝে অর্থ নিয়ে যাবেন কেন, এমনিই যে উঠবেন। রক্তের সম্পর্ক ফুফু, খালা, মামা, এদের সাথে সুসম্পর্ক কায়েম করবেন। ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখবেন। দেখা হলে সালাম প্রদান করবেন, সালাম আদান প্রদান করবেন। ভাইকে দাওয়াত করে একে দস্তরখানায় খাবেন, বরকত নাজিল করবে কে? আজ আমরা ভাইকে দেখতে পারি না। লা ইয়াদখুলুল জান্নাতা খাতি', আপন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যদি জান্নাতে প্রবেশ না করে, আর একটা জায়গা আছে, সেটার নাম কি? জাহান্নাম।
তিন নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুফর, জাদুটোনা, বান, এই যে মিথ্যা কুফরি জাদুটোনা দিয়ে আজ মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। ঘর ঘর মানুষ অসুস্থ, আপনি বুঝতেই পারবেন না যে জাদুগ্রস্ত মানুষের কত কষ্ট। এটা একমাত্র জাদুগ্রস্ত মানুষ ছাড়া পৃথিবীর কোনো মানুষ তাকে অনুভব করতে পারে না। জাদু এত মারাত্মক। আল্লাহ রসুল বলেন আসসিহরু হাক্কুন, জাদু টোনা সত্য। যারা এই মিথ্যা কুফরি জাদু টোনা করে তারা জান্নাতে যেতে পারবে না। এমনকি সমাজে ভাই ভাইয়ের বিরুদ্ধে জাদুটোনা করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে জাদুটোনা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে জাদুটোনা করে। আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ এ জাতিকে, এ দেশকে, উম্মতকে হেফাজত করে বলি আমিন। মা বাবা সন্তানকে জাদুটোনা করে, বুঝতেই পারেন এটা কত মারাত্মক। কিসের আপন করবেন? জাদুটোনা দিয়ে আপন করা যায়? খোদা ভীতির ধারা আপন হয়। যার ভিতরে খোদা ভীতি আছে তার ভিতরে মা বাবার প্রতি টান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মা বাবা মনে করে সন্তান বিয়ে করায় দিলাম মনে হয় সন্তান হারায়া ফেলছি। না, সন্তান বিয়ে করায় দিলে আপনি হারায়া ফেলবেন কেন? বরঞ্চ আপনি তো আর একটা মেয়ে পেয়ে গেলেন গা ফ্রি। আগে শুধু সন্তানে ডাকতো আব্বা আম্মা, এখন সন্তানের বউও ডাকে আব্বা আম্মা। কথা কন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এ কারণে এই জাদুটোনা যারা করবে, যারা কুফরি করবে, সেহের করবে, এরা জান্নাতে যেতে পারবে না, এরা চিরস্থায়ী জাহান্নামী। তিন প্রকার মানুষ চিরস্থায়ী জাহান্নামী। এক প্রকার হলো নেশাদ্রব্য সেবনকারী, আত্মীয়তা ছিন্নকারী। তিন নম্বর কুফর, জাদুটোনার সাথে যারা জড়িত। এই কুফর মিথ্যা জাদুটোনা দিয়া যারা থাকবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কে জাহান্নামী আমি বলবো না, আমি বলবো এগুলো যদি আমাদের ভিতরে থাকে আমাদের তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা বড় মারাত্মক তিনটা অপরাধ। সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। জুয়া, ক্যাসিনো, মাদক সেবনের ধারা, মাদকের এত বিশাল বড় প্রকার চলছে দেশের ভিতরে। মাদক থেকে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। আল্লাহ যুব সমাজকে উত্তম রিজিকের ফয়সালা করে দেখ বলেন আমিন। সূরাতুত তালাক 65 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনুল কারীমের সূরাতুত তালাক 65 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে যুবক, তুমি কিসের নেশায় পড়েছো? তুমি তাকওয়া অর্জন করো, মুত্তাকির খাতায় নাম লেখাও। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রাখো। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তোমার রিজিকের জিম্মাদারি হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গার থেকে অর্থ এনে দিবে যে তুমি কল্পনাই করতে পারবা না। ভয় রাখবো কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাকে সহ